প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.7। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার শাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ। স্থানীয় সময় সকাল 8:25 পূর্ব রাশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 8.7 ধরা পড়েছে। প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার একাংশ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 8.7। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার শাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ। স্থানীয় সময় সকাল 8:25 পূর্ব রাশিয়ায় এই প্রবল কম্পন অনুভূত হয়। প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সুনামির সতর্কতা জারি করার পর ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করে দিয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, সমুদ্রের জল ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই 25 ফুটেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়েছে কামচাটকা উপকূলে। সেই ছবি দেখছেন। 8.7 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা, তারপরেই সুনামির সতর্কবার্তা জারি হয়। আর তারপরেই দেখা যাচ্ছে 25 ফুট উঁচু ঢেউ নিয়ে সুনামি ঢুকে পড়েছে কামচাটকা উপকূলে। অরিত্রিক ভট্টাচার্য এই বিষয়ে আরো বিস্তারিত বলবেন। অরিত্রিক, যে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.7, তো মারাত্মক ভূমিকম্প। একেবারেই তাই, এবং যেটা বলা হচ্ছে যে ভূমিকম্পের মাত্রা যদি দেখা হয় তাহলে পৃথিবীর ইতিহাসে যবে থেকে ভূমিকম্প মাপা সম্ভব হচ্ছে তাতে সবচেয়ে বেশি তীব্রতার 10টি ভূমিকম্পের মধ্যে এটি একটি থাকবে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র একটি ভূমিকম্প নয়, তুমি যেটা বলছিলে যে স্থানীয় সময় সকাল 8:25 এই ভূমিকম্প অনুভূত হয়েছে, তারপরে কিন্তু পরের পর আফটার শক অনুভূত হয়েছে। এবং কোনো আফটার শকে কিন্তু ওই 6 রিক্টার স্কেলে 6-এর আশেপাশে, অর্থাৎ 5.7 থেকে 6.2 এর মধ্যে আফটার শকগুলো ঘোরাফেরা করেছে অনেকক্ষণ। এবং বুঝতেই পারছো যে একটা ইন্ডিভিজুয়াল ভূমিকম্প সেটাও যদি 6-এর আশেপাশে হয় সেটা যথেষ্ট ক্ষতি করতে পারে। সেখানে যেটা দেখা যাচ্ছে সেভারাল আফটার শকস এবং প্রত্যেকটি 6-এর কাছাকাছি, যেটা অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করা হচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে, ইতিমধ্যেই সুনামি ওয়েভ রাশিয়ার এই কামচাটকা উপকূলে একদিকে যেমন দেখা গিয়েছে, তেমনি উত্তর জাপানের হোক্কাইদো বলে একটি শহর রয়েছে, সেখানেও কিন্তু সুনামি ওয়েভ রয়েছে। এবং সেখানে যে রাশিয়ার মতন অতটা উচ্চতার না হলেও সেখানেও কিন্তু সুনামি ওয়েভ কয়েক ফুট ছাড়িয়েছে, এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে। এবং শুধুমাত্র এই দুটি দেশ নয়, পাশাপাশি বেশ কয়েকটি জায়গা, অর্থাৎ চীন, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু, ইকুয়েডরের কিছুটা অংশ, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু সুনামি অ্যালার্ট জারি করতে হয়েছে। এবং জাপানের ক্ষেত্রে আমরা জানি, জাপান এমনিতেই ভূমিকম্প প্রবণ জায়গা, একাধিক সুনামি জাপানে আছড়ে পড়েছে, তাই সেখানে কিন্তু কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। নিচু জায়গাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়াই দ্বীপপুঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, সেখানেও কিন্তু যেটা করা হচ্ছে যে নিচু জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্রুত আমরা যেটা জানতে পারছি, হাওয়াইয়ের যারা লোকজন রয়েছে তারা কিন্তু সমুদ্রের কাছ থেকে সরে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। জাপানে আরও একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, কারণ যেখানে ভূকম্পন হয়েছে তার খুব কাছাকাছি জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেখানে একটা তেজস্ক্রিয়তার আশঙ্কা তৈরি হয়েছে। এবং সেটার জন্য সমস্ত কর্মীকে পারমাণবিক কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে এবং দূরে নিয়ে যাওয়া হয়েছে। জাপানের যে টোকিওতে আমেরিকান দূতাবাস রয়েছে সেটাও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ক্যালিফোর্নিয়ায়, যেহেতু লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া নিচু জায়গা উপকূল অংশ রয়েছে, সেখানেও কিন্তু জনশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। এবং সেই কাজ কিন্তু চলছে। এমনকি ভারতীয় দূতাবাস যারা ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এমন ভারতীয়দের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নাম্বারও চালু করে দিয়েছেন। এবং সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এই যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নে একটা ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, এবং সেই প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এত বড় মাপের ভূমিকম্প, সেটাই কিন্তু এই সুনামিকে আমন্ত্রণ জানিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এবং তারপরে সেভারাল আফটার শক এই বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। সার্বিকভাবেই এই রাশিয়া, জাপান এবং তার ডান দিকে আমেরিকার যে উপকূল অংশগুলো রয়েছে তার পূর্ব দিকে, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু অ্যালার্ট করা হয়েছে। এবং সেখানে আশঙ্কা করা হচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরো বড় সুনামি ওয়েভ আসতে পারে। এবং খুব দ্রুতর সঙ্গে, রীতিমতো বলা চলে সময়ের সঙ্গে যুদ্ধ করে, হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বা অন্যান্য যে উপকূল অংশ রয়েছে, ইকুয়েডরের কাছে গ্যালাপাগোস আইল্যান্ড রয়েছে, এই প্রত্যেকটি জায়গা খালি করার চেষ্টা করা হচ্ছে। কারণ যে কোনো উপকূলে সুনামি দেখা মিলতে পারে, এরপরে আবারও
সেরকম একটা আশঙ্কা থাকছে।